ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ এবং বিএলএ 2 দের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে হওয়া এই বৈঠককে নিশানা করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট দাবি, এসআইআর নিয়ে নিজেই বেসামাল মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক সেটাই প্রমাণ করে। বিএলএ 2 যারা তৃণমূলের কলকাতা বা গ্রেটার ক্যালকাটা তাদেরকে ডেকে যে মিটিং করেছেন, এতেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি এসআইআর এর ধাক্কায় বেসামাল। যিনি গোটা ভারতকে হেলিয়ে গুজরাটকে হেলিয়ে দেবেন বলেছিলেন, নিজেই হেলে গেছেন। এসআইআর কে শুরু থেকে ঘুরপথে এনআরসি করানোর পন্থা হিসেবে দাবি করেছিল তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি এটি বাংলায় হতে দেবেন না, কিন্তু নির্ধারিত সময়েই বাংলায় এসআইআর এর কাজ শুরু হয়। শুভেন্দু অধিকারী বলেছেন, প্রথম থেকেই মিথ্যাচার করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ কে এনআরসির সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এখনো তাই করছিলেন, কিন্তু মানুষ সব বুঝে গিয়েছে। কেউই আর তার মিথ্যাচারে গুরুত্ব দিচ্ছে না। এসআইআর নিয়েও মিথ্যা প্রচার হয়েছিল যে মুসলিমদের নাম কাটার জন্যই এসআইআর করা হয়েছে, এটা ওয়ান টাইপ অফ এনআরসি। প্রাথমিক তালিকা যেটা বেরিয়েছে তাতে আমি সম্প্রতি যে কটা জায়গায় গেছি, বহু মানুষের মধ্যে কিছু মুসলিম লোকের সঙ্গেও আমার দেখা হয়েছে। তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের এসআইআর শুরুর আগে তৃণমূল কি বলেছিল। কেউ বলল এনআরসি বলেছিল, কেউ বলেছিল মুসলমান নাম দেখে দেখে ইলেকশন কমিশন বাদ দেবে, ইলেকশন কমিশন বিজেপি পরিচালিত। এখন কি দেখলেন ড্রাফট ভোটার লিস্টে? বলো সব ভারতীয় মুসলিমদের নাম আছে, মৃতদের নাম। আমি ধন্যবাদ জানাবো যে মুর্শিদাবাদ, মালদা সহ একটা বড় অংশের মুসলিমদেরকে, তারা মমতা ব্যানার্জি মিথ্যাচারের ফাঁদে পা দেয়। শুভেন্দুর দাবি, এটা প্রমাণ হয়ে গিয়েছে যে নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে এসআইআর এর কাজ করছে, আর এটাই আসল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় পাওয়া। খোঁচা তার বারবার অমিত শাহকে নিশানা করার প্রসঙ্গে মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, উনি আরিজ আফতাবকে রেখে রাজ্যের মানুষ ঠকিয়েছিলেন। উনি রাজীব সিনহার মতো অফিসারকে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বসিয়ে যা করেছিলেন, এখন সেটা করতে পারছেন না, তাই অমিত শাহকে আক্রমণ করছেন। ঠকিয়েছেন আরিজ আফতাবকে রেখে, সেই ঠকাতে পারছেন না, তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে। যদিও ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ কোনো রোল নেই, সবাই জানেন আপনারা। দ্বিতীয়ত, তিনি রাজীব সিনহার মতো চাটুকারকে বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডেলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন। সেগুড়ে বালি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো করে ক্রিসমাস নিউ ইয়ার পালন করার পরামর্শ দেন শুভেন্দু। বলেন আর 4 মাস রয়েছে, তারপর সবাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেই ডাকবে। দেড় নাম্বার সাল শেষ হতে যাচ্ছে, আর মাত্র আপনি 4 মাস কয়েকদিন আছেন। আপনি ভালো করে কেক খান, এক্সমাস পালন করুন, নলেন গুড়ের পায়েস খান, জয়নগরের মোয়া খান, আর যা যা আনন্দ করতে চান করে নেন। এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না, যেহেতু আপনি আমার কাছে হেরেছেন। আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবে। একই সঙ্গে বাইরের রাজ্য থেকে মাইক্রো রোল অবজারভার নিয়োগ নিয়েও মমতার মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ। যদি 3000 মাইক্রো রোল অবজারভারের মধ্যে একজনও বাইরের রাজ্য থেকে নিয়োগ করা হয়, তাহলে তিনি নিজে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন। এমনটা না হলে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে 3000 মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোন মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন, তাহলে আমি ক্ষমা চাইব। আর আপনি যদি দেখাতে না পারেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। যদিও শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিয়ে দিয়েছে শাসক শিবিরও, টেনে এনেছে সিইও অফিসে বিএলওদের বিক্ষোভের প্রসঙ্গটিও। ওরা তো বিরাট সমস্যায় পড়ছেন না, এই যে অপরিকল্পিত হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত, এসআইআর এর পদ্ধতিগত নানা ত্রুটি, বিজেপির চাপে বিজেপির কলকাঠি নাড়ায় করছে। এতে একদিকে বৈধ নাগরিকদের হ্যারাসমেন্ট, অনেকে আত্মহত্যা করছেন, দৌড় ঝাঁপ, ফর্ম ফিল আপ, ছবি তোলা, এইসব চলছে। কার জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে, হ্রস্বই দীর্ঘই এর বানান বলে এদিক ওদিক করে ছেড়ে দিচ্ছে প্রায়। ওপাশে বিএলওরা রোজ নিত্য নতুন একটা করে সার্কুলার,
পাগলের মতো অবস্থা হয়েছে তাদের অধিকাংশের। তো সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এর দায় তো পুরো নির্বাচন কমিশনের, বিজেপি। এসআইআর নিয়ে তাড়াহুড়ো করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য চক্রান্তের জাল বিছানো হয়েছে, বরাবরই এই অভিযোগ তুলেছে তৃণমূল। এদিকে এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে পাল্টা সরব হয়েছে বিজেপি। বাংলায় এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। সবিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।